গ্রীষ্ম শেষে প্রকৃতিতে যখন সতেজ বর্ষার আগমন, ঠিক তখনই বৃষ্টির এমন সব চেনা গানের তালে ও নাচের ছন্দে মুখরিত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা। আষাঢ়ের রূপরস ও সৌন্দর্যকে স্বাগত জানাতে খোলা আকাশের নিচে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ভিন্নধর্মী এক নৃত্যানুষ্ঠান ঘনঘটা ২। ১৭ জুলাই শুক্রবার সকাল ১১টা বাজতেই একে একে বকুলতলার মঞ্চে হাজির হন ৩ শতাধিক অপেশাদার নৃত্যশিল্পী। তাদের বয়স ৩ থেকে ৭০ বছর পর্যন্ত। বৃষ্টির গানের সাথে তাদের চমৎকার সব নাচ নিমিষেই পুরো চারুকলা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ তৈরি করে। গরম বেশি ছিল, বাট জিনিসটা চোখের শান্তি ছিল, মনের খোরাক ছিল, অনেক দিনের অভাব মনে হলো পূর্ণ হয়েছে। এটা আমার প্রথমবার ছিল চারুকলায় এই ঘনঘটাতে আসার, খুবই এনজয় করেছি। বৃষ্টির যে গানটা সেটাতে যে মানে ওয়েদারের সাথে একদম পুরো মিলে গেছে, ওটা খুব ভালো লেগেছে। নাচ দেখে মনে হলো যে আমি নাচে ভর্তি হয়ে যাই, খুব নাচতে ইচ্ছা করতেছিল। অনেক উপভোগ করেছি এখানে এসে, সবকিছু কম্বিনেশন অনেক ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। ওয়েদারও চমৎকার, বাট বৃষ্টিটা মিস করছি। একটু বৃষ্টিও হয়েছিল, এই বৃষ্টি হওয়াতে আসলে অনুষ্ঠানের পূর্ণতাটাও চলে এসেছে। সবাই এইভাবে নীল সবুজ সাদা এরকম একটা কালার প্যালেটের মধ্যে থাকায় দেখে ভালো লাগছে খুব। এই আয়োজনেই কেবল উৎসবই ছিল না, বর্ষাবরণের পাশাপাশি সাম্প্রতিক পার্বত্য চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তহবিল সংগ্রহ করার জন্য আয়োজন করা হয় ভিন্নধর্মী এই নৃত্যানুষ্ঠান। বর্ষাকে কিভাবে খোলা আকাশের নিচে উদযাপন করা যায় সেটাই ছিল আমার ইচ্ছা। গতবার বৃষ্টি হয়েছে, বা আনফর্চুনেটলি বৃষ্টি হয়নি, কিন্তু আমার ধারণা যে শিল্পীরা তাদের পরিশ্রম এবং নাচের মাধ্যমে দর্শকদের মন ভিজিয়ে দিয়েছে। বন্যাটা যখন ভয়াবহ রূপ নেওয়া শুরু করলো, তখন আমরা চিন্তা করলাম যে এখানে আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। তো তখন আমরা জাগো ফাউন্ডেশনকে কল করি এবং জাগো ফাউন্ডেশন একটা কলে রাজি হয়ে যায় এবং ওনাদের বুথ আছে সব, আপনারা দেখছেন যে সবাই কন্ট্রিবিউট করছে, যেটা জাগো ফাউন্ডেশনের মাধ্যমে সরাসরি বন্যার্থদের কাছে পৌঁছে যাবে। অংশগ্রহণকারীদের পরনে থাকা নীল, সাদা ও সবুজ রঙের পোশাক অনুষ্ঠানের আমেজকে আরও বাড়িয়ে তোলে। ভীষণ এনজয় করেছি। এই ধরনের অনুষ্ঠান যদি সবসময় চলে, আমাদের বাঙালি সংস্কৃতিটা আরো উন্নত হবে। ওদের এত অডিয়েন্স, ওদের একটা স্টেডিয়াম দরকার এখন। যদিও আমরা এত ভিড়ের মধ্যে পুরোটা উপভোগ করতে পারিনি, কিন্তু যতটুকুই পেরেছি খুব ভালো লেগেছে। আমরা খুবই নাম টাইপের হয়ে যাচ্ছি, সেই তুলনায় আমি মনে করি হচ্ছে একসাথে মানুষ একত্রিত হওয়া, উদযাপন করা, এইগুলো খুবই দরকার। যারা বসেছিল তারা কেউই দেখতে পারেনি, কারণ সামনে সবাই দাঁড়িয়েছে, শুধু দাঁড়ায়নি, চেয়ারের উপরে পর্যন্ত দাঁড়িয়ে দেখেছে। শৃঙ্খলাটাও কিন্তু বজায় রাখার প্রতি একটু খেয়াল রাখতে হবে। আশা করি এই ধরনের ইভেন্ট বাংলাদেশে বারবার হবে। বন্যার্থদের সহযোগিতার এই প্রয়াস আর আষাঢ়ের আয়োজন দর্শকদের মনে মানবিক অনুপ্রেরণা ফিরিয়ে আনবে বলেই প্রত্যাশা সবার। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।